হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। জানি একটু লেট হচ্ছে, কারণ আমার এখন মন লাগে না, ভালো লাগে না ভিডিও করতে। তো আজকে আমরা দেখো চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে একটা ভালো জায়গায়। তো আমি ভাবলাম ব্লগটা শেয়ার করাই যায়, কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা আমরা এসেছি। তোমরা দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে 20 তলায় আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সেখানেই হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। সেখানে এসেছি আজকে খাওয়া দাওয়া করতে। আর এটা হচ্ছে গিয়ে ওজোরা, তোমরা দেখবে নামটা প্রথমেই হয়তো দেখে নিলে। সেখানেই এসেছি আমরা। তো প্রথমেই পুরো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কেমন লাগছিল না লাগছিল। তো তারপরে হচ্ছে গিয়ে নিহিতকে বলছিলাম চলো পুরোটা আমাকে ঘুরে দেখাও, আর এখানে দেখলে তো কত কিছু। তো যাই হোক, এবারে হচ্ছে কি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা গিয়েছিল, কারণ পাপা মানে আরও অনেক বাচ্চা আছে, তো তাই জন্য আমরা একটু অন্য সাইডে নিয়েছিলাম, যাতে হচ্ছে গিয়ে ওই দিকে তো ড্রিঙ্ক অ্যালাও আছে, তো ওই জন্য ওই দিকটায় যাইনি। আর এই দিকে হচ্ছে গিয়ে ড্রিঙ্ক অ্যালাও নেই, কারণ বাচ্চা আছে, ওই জন্য হচ্ছে এখানে বসেছি। আর একে দেখো কি করে, খুব দুষ্টু। তো প্রথমেই আমাদেরকে স্টার্টার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গিয়ে কিছু একটা কর্নের কিছু একটা ছিল, এক্স্যাক্ট নাম তো আমি জানি না, তো যাই হোক কিছু একটা ছিল কর্নের। তো সেটাই প্রথমে আমি পুরোটা মুখে দিয়ে না, মানে এত গরম আমি আবার রেখে দিয়েছি, মানে লিটারেলি গাল পুড়ে যাচ্ছিল। আর এখনও অনেকেই আসেনি, বুঝেছো? ওই জন্য আমরা হচ্ছে গিয়ে এখন বসে বসে এইটাই খাওয়া শুরু করেছি। কারণ আমরা শুধু মনে হয় আমি, নিশিত আর গৌতম দাদের ফ্যামিলি, ব্যাস এই কজনই ছিলাম। তো পাপার তো খিদে পেয়ে গেছিলো, আর অনেকটা সময় হয়ে গেছিলো, ওই জন্য হচ্ছে গিয়ে খাবার কিছু একটা অর্ডার করে ফেলেছি। আর এদিকে দেখো খাবার পেয়ে কি খুশি, নাচানাচি করছে। আর এইখানে দেখো দুই বন্ধু, কি গল্প, আমি সেটাই একটু ভিডিও করছিলাম। হ্যাঁ, যে কি মনের সুখে দুই বন্ধু গল্প করছে ভাই। তো তারপরে হচ্ছে কি এই যে আরেকটা পাপা চলে এসছে, আর ও না এই লাইটটা নিয়ে কি যে মজা পেয়েছে। লাইটটা বারবার টাচ করছে, কালার বদলাচ্ছে, খুব মজা পেয়েছে। তো যাই হোক, ও এখানে এটা নিয়ে ব্যস্ত ছিল, আর এইদিকে ও বলছে আমারও লাগবে। তো যাই হোক, এখন আমাদের মকটেলস চলে এসেছিলো, আর তারপরে আরও অনেক স্টার্টার চলে এসেছিলো। তো তারপরে হচ্ছে কি আমরা একটু চারিদিকের ভিউটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেছো আমাদের চারিপাশে কিন্তু মানে কেউই নেই, পুরো ফাঁকা, ঠিক আছে। আর ওই দিকটাতে মানে অন্য লোক আছে, কাপেলরা বসে থাকে, কাপেলদের জন্য একদম ধারে ধারে সিট আছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে গিয়ে সেই স্টার্টারটাই খেয়ে নিচ্ছিলাম, এই যে। আর এই দেখো ওকে খেতে দিচ্ছে না বলে ও নিচে বসে পড়েছিল, নিচে বলছে আমি নিচে বসে বসেই খাবো। আর এখানে অনেক রকমের আমরা মকটেলস অর্ডার করে নিয়েছিলাম, সেটাই আমরা খাচ্ছিলাম। আমাদেরটা দেখে মনে হচ্ছিল না কফির মাগে খাচ্ছি। খুব সুন্দর ছিল জারগুলো। আর এখানে কিন্তু চিংড়ি মাছ, মাটন, চিকেন সব কিছু মিলিয়ে প্রচুর জিনিস আছে। তো যাই হোক, এটাও আমি খাচ্ছিলাম, ভালো খেতে ছিল, খুবই সুন্দর ছিল। কিন্তু হচ্ছে গিয়ে খাবারগুলো মোটামুটি টেস্ট ছিল। এই দেখো এই চিংড়ি মাছটা নিয়েছিলাম, চিংড়ি মাছ খাচ্ছিলাম, মানে অনেক সুন্দর ছিল। এই চিংড়ি মাছটা আমার ভালো লেগেছে। তো যাই হোক, এখানে এই স্টার্টারই আমরা এত খেয়েছি যে আমরা মেন কোর্সে কিছু খেতেই পারিনি, এরকম হয়েছে। দেখো এটার পরে আবার চিংড়ি মাছের এই যে এটা দিয়ে গেছে, নাম আমি জানি না, ওই জন্য বলি না। আর এ দেখো একে লাইট জ্বালিয়ে এর সামনে ভিডিও করছি পাপার সামনে, তো ওই জন্য ও আবার ফোনটা নিয়ে নেবে, আর কান্না করছে যে লাইট জ্বালিয়ে ভিডিও করছি বলে। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, গল্প করছে। আর ও নাচ দেখো, ওর খুব মজা করে, ও হেভি মজা করে। তো এই দেখো এখানেও নাচ করছে। আর এখানে আমাদের এখন মেন কোর্স আসবে, এই দেখো চলে এসছে, ওই জন্য হচ্ছে গিয়ে নিশিত খেতে বসে গেছে। আর হচ্ছে গিয়ে ওইদিকে দুই বাবুকে খাওয়াচ্ছে। আমার খেতে ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে অনেক পেট ভরে গেছিলো, তাই আমি একটু নাচ করছিলাম। ওদের মানে পিছনে যা সুন্দর গান চলছিল, আমার মনে হচ্ছিল নাচি, শুধু নাচি। তো আমরা এখানে কেন এসেছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, কিসের জন্য, মানে কে নিয়ে এসছে, কী উপলক্ষে। তো এখন দেখো এই দুই পাপাকে দুই বৌদি খাওয়াচ্ছে। আর এই সময়টা আমার ফোনটা কার কাছে ছিল জানি না, আমার ফোনে পুরো এরকম ব্লার লাগছে। তো যাই হোক, এখন দেখো এই যে হচ্ছে গিয়ে আমাদের গৌতম দা, আজকে গৌতম দারই বার্থডে ছিল, তাই জন্যই গৌতম দা আমাদের সবাইকে ডেকেছিল, যার জন্য আমরা সবাই গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, অনেক মজা করেছি। কিন্তু মানে ওভারঅল এই রেস্টুরেন্টটার ব্যাপারে যদি বলি, তাহলে খাবার আমাদের একদমই মানে 5 স্টার যদি রেটিং হয়, তাহলে আমরা 3 স্টার
মানে টেনে টুনে দেবো, কারণ মানে খাবার অতটাও ভালো ছিল না, কিন্তু টাকা অনেক লেগেছে, মানে অনেকটাই বাজেট হাই, যেহেতু রুফটপ। কিন্তু খাবারটা অতটা ভালো লাগেনি, কারোরই খুব ভালো লাগেনি। তো যাই হোক, এই যে খিদে পেটে যেরকম পেয়েছি সেরকম খেয়ে নিয়েছি, এটাই যা ছিল। আর গৌতমদার বার্থডে সবাই উইশ করে দিও, আর অনেক অনেক ভালো থেকো। তো যাই হোক, এই দেখো কেক ফেক কাটা হচ্ছে এখন, আর কেক ফেক কেটেও মজা করছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো।